Welcome to Channel 1. HP Ghosh Hospital unveils innovative chest-free initiative for comprehensive respiratory care, and the press conference was organized on 12th of June at HP Ghosh Hospital, Salt Lake, Kolkata. Now let's see the press conference from our channel, and don't forget to subscribe Channel 1 Digital Media. সেটা ডাক্তার বাবুরাই বলবেন। তার আগে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা আজকে যে চেস্ট ট্রিটা নিয়ে আমরা কথা বলছি, যে কি কি থাকলে একটা ট্রি, ইউ নো ওয়াই চেস্ট, বিকজ আমরা সবাই জানি যে আজকে চারিদিকে গ্রিনারি করুন কেন, অক্সিজেন বাড়ানোর জন্য, অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন, আমাদের শরীরের কিন্তু অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন দরকার। ইটস অলমোস্ট 65% অক্সিজেন রিকোয়ার্ড ফর লাংস। সেটা আমি ডক্টর অংশুমান মুখার্জির একটা ভিডিও ক্লিপ থেকে সংগ্রহ করেছি। তো সেই এগুলো সব কিছু নিয়ে, এবং আমরা কেন ডিফারেন্ট বারে বারে বলছি, সেই কথাটা আপনি স্যারদের কাছ থেকে শুনবেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আপনারা জিজ্ঞেস করবেন। কিন্তু before we go to our next stage, we would like to inaugurate in their presence our chest tree যেটা নিয়ে আমরা আজকে থেকে কাজ শুরু করছি। একটা কনসেপ্ট 15-20 বছর আগে কনসেপ্ট ছিল যে ডাক্তারবাবু যাবো, চেম্বারে যাবো, অসুখ হয়েছে বলবো, রোগের কথা বলবো, দুটো ওষুধ নিয়ে চলে আসবো। 15 বছরে মেডিসিন অনেক এগিয়েছে, আমরাও পাল্টেছি, আমাদের অ্যাপ্রোচ টু ডিজিজ পাল্টেছে, কিন্তু হেলথ কেয়ার ডেলিভারিটা অনেকটা পাল্টে গেছে। হেলথ কেয়ার ডেলিভারি এখন ইন্ডিভিজুয়ালাইজ। হেলথ কেয়ার ডেলিভারিতে আমার দিকে যদি আমার একটা টিম না থাকে, তাহলে আপনাদেরকে আমরা ভালো চিকিৎসা ডেলিভারি করতে পারি। এবং ভালো টিম শুরু হয় নট অনলি উইথ কনসালটেন্টস যেরকম থাকতে হবে, এক বয়সে 50 বছর বয়সে 5টা কনসালটেন্ট থাকতে হবে, 50 থাকতে হবে, 60 থাকতে হবে, 30 থাকতে হবে, 20 থাকতে হবে, কিন্তু এদের সবাইকে একরকম ভাবে চেঞ্জ করে একটা টিম হিসেবে কাজ করতে হবে। শুধু টিমটা থাকলে হবে না, টিমের ট্রেনিং থাকতে হবে। আমার ট্রেনিং যে যুগে, আমার 30 বছরের কনসালটেন্ট ট্রেনিং অন্য যুগে, এই যে কন্টিনিউয়াম অফ নলেজ অ্যান্ড দি কন্টিনিউইং স্কিল আপগ্রেডেশন আমরা কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে শিখি এবং সেটা ডেলিভারি করি প্রফেশনাল। তাহলে টিমে যেরকম এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেরকম স্কিলস থাকতে হবে। তবে স্কিলসের কথায় যখন আসি, শুধু স্কিল মানে হ্যান্ড স্কিল না, মাইন্ড স্কিলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যদি মাইন্ড স্কিল ঠিক না থাকে, হ্যান্ড স্কিল প্র্যাকটিস করা যায় না। তো মাইন্ড স্কিলের মধ্যে সব থেকে বড় স্কিল হচ্ছে ইন্টিগ্রিটি, এথিক্স অ্যান্ড ডেলিভারি। তাহলে ইন্টিগ্রিটি, এথিক্স, ডেলিভারি অ্যান্ড মেডিকেল স্কিলস এন্ড দ্য মাইন্ড স্কিলস অ্যান্ড দ্য হ্যান্ড স্কিলস হচ্ছে, ধরুন আজকে কেউ ব্রঙ্কোস্কোপি করছে, কেউ একটা ডিফিকাল্ট থ্রম্বোস্কোপি করছে, সেগুলো হচ্ছে হ্যান্ড স্কিলস। তাহলে মাইন্ড স্কিল এবং হ্যান্ড স্কিলের মিশ্রণে হচ্ছে হেলথ কেয়ার ডেলিভারি। এবারে হ্যান্ড স্কিল, মাইন্ড স্কিল কোথায় পাবো? একটা সেটিং থাকতে হবে, খেলার মাঠ থাকতে হবে, খেলার মাঠটা ঠিক থাকতে হবে। পিছল মাঠ হলেও হবে, মাঠটা একটা ভালো মাঠ হতে হবে। ভালো মাঠ মানে হসপিটাল। তাহলে মাইন্ড স্কিল, হ্যান্ড স্কিল, হসপিটালস, এইটা নিয়ে হচ্ছে টিম ওয়ার্ক। তাহলে এই টিম ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা রেসপিরেটরি মেডিসিন ডেলিভার করব। গাইড আপ উইথ দ্য গভর্নমেন্ট টু ডেলিভার ফ্রি টিবি মেডিসিনস at পয়সার বিনিময়ে। All medicines that the patients require can be delivered from this hospital pharmacy free. So that we have and this is the only model of its kind. আমরা আগে করেছিলাম অন্য জায়গায়, সে বন্ধ হয়ে গেছে। But this model has been copied across the country. ইস্টার্ন জোনে কোথাও নেই, দেশের বিভিন্ন জায়গায় আমাদের মডেল কপিড হয়েছে। এখন আমরা এই মডেলটা এখানে চালিয়ে যাচ্ছি। মিস্টার সোমনাথ ভট্টাচার্য আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এই মডেলটা এখানে এস্টাবলিশ করার জন্য। টিবি ডায়াগনস্টিক্স যা যা দরকার আমরা এখানে ডেভেলপ করছি, এবং আশা করি আগামী দিনে এই টিবি মুক্ত ভারতের দিকে আমরা আমাদের যতটুকু কন্ট্রিবিউশন হওয়া উচিত আছে টিম আমরা করতে পারবো। টিবি ছাড়াও অনেক অ্যাসপেক্টস অফ রেসপিরেটরি মেডিসিন আছে, ওটা সেগুলো পিরামিড সিস্টেমে হয়। একক ডাক্তারি পৃথিবী থেকে উঠে গেছে। পিরামিড মানে কি? একটা বেস থাকবে, একটা মিডল জোন থাকবে, একটা এপিক্স থাকবে। প্রত্যেকটা রোগে শুধু ডাক্তারের নয়, নিজস্ব যে দায়িত্ব আছে সেটা ঠিক করে করতে পারলে তাহলে পিরামিডটা দাঁড়াবে। একতলা নেই 10 তলা বাড়ি করে তো লাভ নেই। ডাক্তারি ইজ অ্যাবাউট
সুমন যেটা বলে ইটস আ মাইন্ড থিং। ইনফরমেশন আপনার মোবাইলে যা আছে, আপনি আমার একটা অচেনা অসুখ সম্বন্ধে 5 মিনিটে আমার থেকে বেশি জানতে পারবেন। ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপ্লান্টিং দ্য হিউম্যান ব্রেন, এই জিনিসটা করতে অনেক সময় লাগে। ব্রিক্স অ্যান্ড মর্টার্স দিয়ে ডাক্তারি হয় না। It's the manpower which is important. It's the systems which are important. ডাক্তারি করা to my mind is the worst thing. সারা পৃথিবীতে ডাক্তারিটা এখন স্ট্রিমলাইন হয়ে গেছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার, মাল্টিডিসিপ্লিনারি। আমি একা দেখবো না, ওকে দেখাবো, রেডিওলজিস্টকে দেখাবো, ওকে দেখাবো, দরকার হলে আরেকটা স্পেশালিস্টকে ডাকবো। মাল্টিডিসিপ্লিনারি ভাবে আমরা 2017 থেকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, একটু আনইউজুয়াল অসুখ, তার চিকিৎসা করি। দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। আমরাই ফার্স্ট কলকাতায় শুরু করেছিলাম, অন্য হাসপাতালে যেখানে আমরা কাজ করতাম। এখন সব আস্তে আস্তে অন্য হাসপাতালে শুরু করেছে। এই হাসপাতালে দুটো নতুন আমরা করছি, প্রবাবলি দ্য ফার্স্ট টাইম ইন কলকাতা, পালমোনারি হাইপারটেনশন, লাংয়ের ব্লাড প্রেশার নিয়ে স্পেশালিটি অ্যাসেসমেন্ট ইউনিট করছি। আই এম স্পেসিফিক্যালি ট্রেন্ড ইংল্যান্ডে সেটা নিয়ে। এখানে এতদিন ধরে খুচরো করতাম, আমি একটু দেখতাম, ও একটু দেখতে করে সেই পুরো আমরা প্রফর্মা করে ফেলেছি। লঞ্চ ক্যান্সার, লাং ক্যান্সারের প্রথমে কথা বলি, স্মোকিং বন্ধ করা ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিনা পয়সার চিকিৎসা, প্রিভেনশন অফ লাং ক্যান্সার। সেটার পরের কথা হচ্ছে এখনকার যুগে বাইরের দেশে যেখানে ন্যাশনাল হেলথ সার্ভিস আছে, গভর্নমেন্ট পয়সা দেয় চিকিৎসা, তারা সবাই লাং ক্যান্সার স্ক্রিনিং শুরু করেছে। আমাদের দেশে এখনো কোথাও নেই। ওরা কিছু সমস্যা আছে। আমরা we are in the process of setting up the first lung cancer screening and directed screening clinic in Calcutta. আমি এখানে আইসিইউ জয়েন্ট ইনচার্জ আর ইন্টারন্যাশনাল পালমোলজিস্ট, সবাই আমরা ইন্টারন্যাশনাল পালমোলজিস্ট। প্রথমটায় আসি যে আইসিইউ, রেসপিরেটরি আইসিইউ। তো আমরা তো আইসিইউ জানি যে একটা রেসপিরেটরি আইসিইউ আলাদা করে কেন আমরা এনেছি বা এইচপিওস এনেছেন বা কেন লাগবে। প্রথম কথা হচ্ছে যেমন সিওপিডি বা আইএলডি পেশেন্টদের আমরা জানি অক্সিজেন স্যাচুরেশন এখন কোভিডের পরবর্তীকালে সবাই অক্সিজেন স্যাচুরেশন নিয়ে সবাই জানে যে 95 এর উপর রাখতে হয়, কিন্তু সিওপিডি আইএলডির ক্ষেত্রে 95 রাখতে হয় না, একটু 88 90 এর রাখতে হয়। এই মাইনের ব্যাপারগুলো দেখার জন্য রেসপিরেটরি আইসিইউ কনসেপ্টটা আনা হয়েছে, যেটা স্পেসিফিক্যালি রেসপিরেটরি পেশেন্টদের আইসিইউ ক্রিটিক্যাল কেয়ারটার জন্য আলাদা আলাদা সেট আপ রেসপিরেটরি টিম লাগে সেটার জন্য। দ্বিতীয় কথা আসছে যে এখানে সমস্ত ইন্টারভেনশনের ব্যবস্থা আছে, যেমন ধরুন কারোর অনেকদিন ধরে কাশি হচ্ছে, সেটা টিবি হতে পারে, অন্য আইডিও হতে পারে। আমরা সাধারণত কি করি, এক্সরে করি, সিটি স্ক্যান করি, সাধারণত বরাবর যা হ্যাঁ অনেকদিন ধরে কাশছে, ঠিক আছে টিবির ওষুধ খেয়ে নিই। সেই জিনিসটা প্রিভেন্ট করার জন্য সমস্ত ব্যবস্থাপনা এখানে নেওয়া আছে। सवाल क्या है? सर, आज के प्रेस कॉन्फ्रेंस को लेकर आप क्या कहना चाहते हैं? ऐसे प्रेस कॉन्फ्रेंस और होने चाहिए, क्योंकि इसमें आपके न्यूज़पेपर या टीवी चैनल के ज़रिए ये जो कॉमन नॉलेज होते हैं, ये जो अवेयरनेस होते हैं, ये अवेयरनेस पहुंच जाएगी लोगों तक, और इसी में ये सारे डिजीज़ के मैनेजमेंट में काफ़ी सुविधा होगी। पेशेंट्स को भी ट्रीटमेंट एक्सेप्ट करने में सुविधा होगी, और पेशेंट भी सही जगह पे आने की मौका मिल पाएगा। सर, आपका नाम? अंशुमान मुखर्जी। ये कहना है जो भी देख रहे हैं उसका इलाज भी बहुत, वो जो भी देख रहे हैं चेस्ट का डिजीज उसका बढ़ता तो चाह रहा है। एक डिजीज देखा है लास्ट 3-4 बरस में कोविड, वो बढ़ गया, लेकिन 2 बरस के अंदर उसका कंट्रोल हो गया। सब बीमारी का, सबको नहीं, 100% कभी नहीं होता, 90% तक सब कंट्रोल कर सकते हैं। ऑलवेज कुछ डिजीज में देर आर सम थिंग्स वी कैन नॉट ट्रीट, दैट इज ट्रू ऑफ एवरीथिंग, बट सी प्रोफेशनल अ डॉक्टर as soon as you suspect you have some disease, that is early treatment and diagnosis is extremely